কি রে মহেশ, এবার তো মনে হচ্ছে তোর আলু বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, শুনলাম বাজারে আলুর দামও নাকি বেশ চড়া। আমার যা পোড়া কপাল, মনে হয় না আমি বাজারের দাম ধরতে পারবো। কেন রে, তোর কি মহাজনের সাথে কোনো দেনা পাওনা আছে নাকি? না তো দাদা, তেমন কোনো দেনা পাওনা নেই, তবে আমার কাছে অল্প কিছু টাকা পাবেন মনে হয়। না না, আমি গিয়েছিলাম মহাজনের আড়তে, তাদের কানাকানি শুনে আমি আসলাম বুঝলি। এবার নাকি যাদের সাথে দেনা পাওনা আছে তাদের জমি থেকে সব ফসল মহাজনের আড়তে যাবে। বলো কি দাদা, তাহলে তো মহাজন সবাইকে একদম লুটে পুটে শেষ করে দেবে। আমার কিছু দেনা ছিল, সেগুলো পরিশোধ করে আসলাম, যাতে করে মহাজন আমার জমিতে এসে কোনো ঝামেলা না করতে পারে। কিন্তু দাদা, এই মুহূর্তে তো আমার কাছে তেমন টাকা পয়সা কিছুই নেই, তাহলে কি করব? আমি বলি কি, তুই এক কাজ কর, জমির এক পাশ থেকে কিছু আলু তুলে তা বাজারে বিক্রি করে মহাজনের টাকাটা আগে পরিশোধ করে দিয়ে আয়। কিন্তু দাদা, তাতেও তো সমস্যা, পরে আবার মহাজন এটা নিয়ে কোনো ঝামেলা না করে। কি জানি বাবা, আর মহাজন যা মানুষ, এখন দেখ কি করবি। আমার মাথায় যা আসলো তাই বলে দিলাম। ঠিক আছে দাদা, একটু চিন্তা ভাবনা করে দেখি। কিরে, সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা নেই তো? না দাদা, আমি সব আলু ভালো করে পরীক্ষা করে দেখেছি। বেশ বেশ, তোকে আমি আলু বিজ্ঞানী বানিয়ে দেব। তুই তো আলু দেখেই বলে দিতে পারিস। সবই আপনার কৃপা দাদা, আপনার কাছে না থাকলে তো এত কিছু জানতেই পারতাম না। বেশ, এবার বল দেখি মহেশের খবর কি? দাদা, মহেশের জমিতে বেশ ভালো আলু হয়েছে, আর আলুগুলোর সাইজও সুন্দর। তাই নাকি রে? তাহলে তো মহেশের জমির আলু আমার চাই চাই। কেন দাদা, ওর আলু দিয়ে কি হবে? আরে গাধা, ওর জমির আলুর সাথে আমি আমার আলু মিশিয়ে বিদেশে পাঠাবো, তাহলে তো আমার আলুর ভালো দাম হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দাদা, যদি অনুমতি দেন তাহলে বলতে পারি। বলে ফেল বলে ফেল, আহা দেরি করিস নে। দাদা, আমরা মহেশের কাছে তো টাকা পাবো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা জোর করে মহেশের জমির সব আলুই নিয়ে যেতে পারি। বাহ 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 বাহ, এ তো অতি উত্তম কথা। তাহলে তাই করো, বেটাকে জমি থেকে বিতাড়িত করে জমি দখল করে নাও, আর সেই সাথে আলুগুলো। বুঝলে গিন্নি, এবার গরমের ভাব ভালো না, দেখছো কেমন করে গরম পড়ছে? হ্যাঁ গো, তাই তো দেখছি। এবার তো আলুর দাম ভালো, কিন্তু এই গরমে রাখাই তো কষ্ট হয়ে যাবে। রেখে আর কি হবে, তার চেয়ে ভালো এক্ষুনি জমি থেকে তুলে বিক্রি করে দাও। মহেশ, তোমার সাথে কিছু কথা ছিল। এক মিনিট দাঁড়াও দাদা, এই তো খাওয়া শেষ। হ্যাঁ দাদা, বলো দেখি কি বলবে। আমাকে মহাজন পাঠালো বুঝলি, তা তোর কাছে বকেয়া যে টাকা পাওনা আছে সেটা এক্ষুনি পরিশোধ করতে হবে, তা না হলে মহাজন তোর জমি দখল করে নেবে। হ্যাঁ দাদা, আমি তো পথে বসে যাব, আমার তো ওই একটুকু জমি সম্বল। দেখো মহেশ, এত কিছু তো আর আমি জানি নে, মহাজনের যা হুকুম আমি শুধু তাই করি। দাদা, আপনি একটু মহাজনকে বলুন না, মহাজন তো আপনার সব কথা শোনে। ওরে বাবা রে, আমার সে সাধ্য নেই, সে আমার কথা শোনে না, আমি তার কথা শুনি। হ্যাঁ দাদা, একটা কিছু করো না, তা না হলে যে বউকে নিয়ে রাস্তায় নেমে যাব। দেখ মহেশ, আমার কিছুই করবার নেই, এক্ষুনি টাকা দিবি, নয়তো জমিতে আর যেতে পারবি না। কেঁদো না বউ, কেঁদো না, কপালে যা থাকে তা নাকি নেওয়া লাগে। কি জানি কোন পাপের শাস্তি পাচ্ছি আমরা। ওগো, আমাদের সাথে কেন বারবার এমন হয় বলো তো? আমি যদি তা জানতাম তাহলে তো সমাধানই করে ফেলতে পারতাম। ওগো, এখন আমাদের সংসার কিভাবে চলবে? আমরা যে না খেয়ে মরবো। না গিন্নি না, আমরা না খেয়ে মরবো না। না খেয়ে যদি মরতে হয় তাহলে ওই বেটা মহাজন মরবে। ঘরে তো চাল ডাল সব কিছু শেষ, কাল বাজার না করলে যে খাবার জুটবে না। তুমি চিন্তা করো না গিন্নি, কিছু না কিছু তো একটা করতেই হবে আমাকে। এখন শুয়ে পড়ো, যা হয় কালকে সকালে দেখা যাবে। ঘুম যে আসে না গো, এত চিন্তা মাথায় নিয়ে কি কারো ঘুম আসে বলো? না ঘুমালে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে, তার থেকে ভালো তুমি ঘুমাও। আরে ওটা মহেশ না, এখানে এভাবে বসে আছে, যাই দেখি তো কি করে। কি রে, এখানে একা একা বসে কি করিস? কি আর করবো দাদা, সবই তো শুনলাম, কি আর করবার বল।
আসলে কপালে থাকলে কি আর করা যাবে বল। কিন্তু দাদা, আমার সাথেই কেন বারবার এমন হবে? শোন, যা হয় নাকি ভালোর জন্যই হয়। মন খারাপ করিস না মহেশ, তা এখানে বসে কি করিস? হ্যাঁ, বাজারে যাচ্ছিলাম বাজার করতে, কিন্তু এ কটা টাকায় কি বা হবে আর কি বা করব, তাই ভেবে বসে পড়লাম। আমি একটা বুদ্ধি দেবো তোকে। কি বুদ্ধি বলো দেখি দাদা, শুনি। এই দেখ কত লেবু, এগুলো সবই আমার কাছে লেবু। তুই চাইলে লেবুর ব্যবসা করতে পারিস। কিন্তু এত লেবু কেনার মতো পয়সা তো আমার কাছে নেই দাদা। আহা, যা আছে তাই দে না, আর বাদ বাকি বেচা কেনা করে তারপর না হয় দিস। কিরে গণেশ, মহেশ তো দেখি আমারই সামনে বসে ব্যবসা শুরু করে দিল। আহা বাবু, থামেন না, একটু দেখে যান 2 টাকার লেবু বিক্রি করে কি করতে পারি, একটু দেখি না। তা কথা ঠিকই বলেছিস, কিন্তু তাও না আমার কেমন লাগছে বুঝলি। বেশ বেশ, তাহলে আমি কি বেটাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো? আরে না না, ওটা তো আর আমার বাপের জায়গা না যে আমি ওকে বললি ও উঠে যাবে। না তা নয়, কিন্তু আপনার তো একটা সম্মান আছে নাকি, আপনি বললে আমি বলে আসতে পারি। না না, কি দরকার, থাক না বেচারা, এমনিতেই ফসলগুলো হারিয়ে এখন পথে বসেছে, না জানি এখান থেকে তাড়িয়ে দিলে গলায় দড়ি না দিয়ে দেয়। যাক, একটা চিন্তা তো গেল, এখন থেকে আর বসে থাকা লাগবে না। যাই, এবার বাজারটা করে বাড়িতে ফিরে যাই। কি গো, তুমি এত বাজার করে নিয়ে আসলে যে? এত টাকা কোথায় পেলে? ব্যবসা শুরু করে দিয়েছি গিন্নি, লেবুর ব্যবসা। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, ফটিক দাদার তো লেবুর বাগান আছে, তার থেকে পাইকারি লেবু কিনে খুচরা বিক্রি করলাম, বাজারে বেশ ভালোই লাভ হয়েছে। গরমের মধ্যে মানুষ তো লেবু খায় ভালোই, তাই বিক্রিও ভালোই হয়েছে বলো। দেখি কদিন ব্যবসাটা চলে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আগে বলো দেখি শুনি। এখন যা গরম পড়েছে, তাতে করে তুমি যদি লেবুর বদলে লেবুর শরবত বিক্রি করো, তাহলে তো আরো বেশি বিক্রি হবে আর লাভও ভালো হবে। বাহ, খুব দারুণ বুদ্ধি তো, আমি তো আগে ভাবিনি। কাল থেকে তাহলে শরবত বিক্রি করা শুরু করি। বেশ, তাই করো। এখন খাওয়া শেষ করো, শরবত বানানোর জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে তো। কিরে গণেশ, আজ মহেশের কাছে মানুষের এত ভিড় কিসের রে? কোনো জাদু দেখাচ্ছে নাকি? না দাদা, জাদু আর কিভাবে দেখাবে, কাল লেবু বিক্রি করে আজ বেটা লেবুর শরবত বিক্রি শুরু করেছে। তাই নাকি রে? ও, ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত, আমার তো মুখে জল চলে আসলো রে। সে কি কথা, তাহলে কি আমি গিয়ে আপনার জন্য 1 গ্লাস নিয়ে আসবো? না না থাক, আমি নিজেই যাচ্ছি, দেখে আসি কি ব্যাপার। আরে দাদা, আপনি আসুন আসুন, আমার কি সৌভাগ্য, আপনার পায়ের ধুলো পড়েছে আমার দোকানে। ওরে দে রে দে, আমাকেও 1 গ্লাস ঠান্ডা লেবুর শরবত দে দেখি। আহ, কি শান্তি রে, প্রাণটা জুড়িয়ে গেল একদম। দাদা, আর 1 গ্লাস দেবো নাকি? না না, 1 গ্লাসই অনেক বুঝলি, তুই যে আমার কত বড় উপকার করলি রে মহেশ, তা তোকে বলে বোঝাতে পারবো না। শুধু আপনার না দাদা, ও সবারই ভালো চায়, তাই তো আমি ওকে লেবু বিক্রি করতে দিলাম, ও লেবুর শরবত বিক্রি করা শুরু করলো। আহা দাদা, থাক না। না না মহেশ, এখন না বললে আর কখনোই বলা হবে না। বলি, যখন আপনি মহেশের জমিটা নিয়ে নিলেন, তখন কি আপনার একটু খারাপ লাগেনি বাবু? এখন বেচারা পথে বসে শরবত বিক্রি করে। আমার ভুল হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি সবার জমি ফেরত দিয়ে দেব, যার যা ক্ষতি করেছি সব ফিরিয়ে দেব। ঠিক আছে, কিন্তু আমি তো আমার ব্যবসা বদলাচ্ছি না দাদা, আমি তো লেবুর ব্যবসাই করব। তাহলে তো ভালোই হবে, আর আমিও বাজার কমিটির কাছে বলে তোকে এখানে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করব, কেমন?